হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। আবার হাজির হয়ে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। আজ আমি কাঁকরোল দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। বানাবো সর্ষে দিয়ে কাঁকরোল ভাপা। এই জন্য আমি কাঁকরোল নিয়ে নিয়েছি, এরপর কেটে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই কাঁকরোলগুলো আমি কেটে ভালো করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখেছি, দেখতে থাকুন। এবার প্রেশার কুকারে আমি জল নিয়েছি, এবার এর মধ্যে নুন দিয়ে দেব, এবার হলুদ দিয়ে দেব, এবার কাঁকরোলগুলো দিয়ে দিলাম। দেখেছেন জল ফুটে গেছে। এই যে সব কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এইবার এই যে প্রেশার কুকারটা আটকে দিলাম, এবার একটা সিটি দিয়ে নেব, তারপর দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। দেখুন, কাঁকরোলগুলো প্রেশারে একটা সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এই যে এবার জল ছেঁকে দেখাচ্ছি আপনাদের। এই যে কাঁকরোলগুলো প্রেশার কুকার থেকে জল ছেঁকে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, দেখতে থাকুন। দেখুন, এই সিদ্ধ করা কাঁকরোলগুলো ঝুড়ি থেকে আমি একটি প্লেটে তুলে রেখেছি, দেখতে থাকুন। এখানে রান্নার জন্য নিয়ে নিয়েছি সর্ষের তেল, ফোড়নের জন্য নিয়েছি কালো জিরা আর শুকনো লঙ্কা। এইবার মশলাগুলো এক এক করে দেখিয়ে দিই আপনাদের। প্রথমেই দেখাচ্ছি, এটা হলো সাদা তিল, কালো সর্ষে, সাদা সর্ষে, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো আর সব শেষে নুন পরিমাণ মতো ব্যবহার করবেন। এই সাদা সর্ষে, কালো সর্ষে আর এই যে তিল আগেই আপনাদের দেখালাম, এই তিনটে আমি একসাথে পেস্ট করব, তারপর দেখাচ্ছি। এই যে আমি পেস্ট করে নিয়েছি, দেখতে থাকুন। দেখুন, একটি বাটিতে আমি সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি, এবার জল দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব মশলার। দেখুন, আমি তো রান্নাতে মশলার পেস্টই ব্যবহার করি। আপনারা যারা আমার ভিডিও আগে দেখেছেন দেখবেন, আপনারাও এরকমভাবে পেস্ট করবেন, সুবিধে হবে। দেখুন, পেস্ট হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, রান্নার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য প্রথমে কালো জিরে দিয়ে দিচ্ছি, এবার কালো জিরাটা একটু ভেজে নেব। এবার শুকনো লঙ্কা দিয়ে দেবো আগে, হ্যাঁ, এরপরেই আমি ওই সেদ্ধ কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। এবার হালকা ভেজে আমি মশলার পেস্ট দিয়ে দেবো, দেখতে থাকুন। এইবার আমি ঢেকে দেবো, হ্যাঁ, 2 মিনিটের জন্য, আর ফ্লেমটা লো করে দেব, দেখতে থাকুন। আর আমার ভিডিও দেখতে কেমন লাগে আপনাদের জানাবেন, দেখতে থাকুন। এই ঢেকে দিচ্ছি, 2 মিনিট পর দেখাচ্ছি আপনাদের কি অবস্থায় থাকে। 2 মিনিট হয়ে গেছে, বা 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো। এই যে দেখুন, এইবার একটু নেড়ে দেব, নেড়ে আবার 1 মিনিটের জন্য আমি ঢেকে দেব, দেখতে থাকুন। এই যে আবার আমি ঢেকে দিলাম, 1 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। 1 মিনিট পর এবার খুলে দেখা হচ্ছে। দেখুন, দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, হ্যাঁ। এবার আমি মশলার পেস্ট দেব, দেখতে থাকুন। এবার পেস্ট দিয়ে দিচ্ছি, আগেই পেস্ট করা আপনাদের দেখিয়েছি। এইবার অল্প করে নাড়তে থাকবো। কাঁকরোলের রেসিপি রান্না চলছে। আপনারা কারা কারা কাঁকরোল খেতে পছন্দ করেন জানাবেন কমেন্ট করে, তাহলে কাঁকরোলের অন্য রেসিপিও নিয়ে আসবো আমার দর্শক বন্ধুদের জন্য, দেখতে থাকুন। এবার আমি জল দিয়ে দিচ্ছি, এরপর 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখি কি অবস্থায় রয়েছে। দেখুন, কাঁকরোল রান্না প্রায় শেষের পথে। ঝোল বেশি শুকোবেন না, হ্যাঁ, এই পরিমাণেই রাখবেন, বেশি শুকোলে কিন্তু ভালো লাগবে না। এবার আমি এর ওপর দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল।
দেখুন রান্না হয়ে গেছে, এবার নামিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখুন সর্ষে দিয়ে কাঁকরোল ভাপা একদম রেডি। কেমন লাগছে দেখে? এই দেখুন। এই রেসিপিটা আপনারা রান্না করে জানাবেন আপনাদের কেমন লাগলো। গরম ভাত বা রুটির সাথে খেতে পারবেন। নিজে খান, সবাইকে খাওয়ান। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দেবেন। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আবার হাজির হয়ে যাব আরও একদিন আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে টাটা।